সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবেসেছেন। যুদ্ধের ময়দানে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য, আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, গোসল করবে, বাসর রাত বিবির সঙ্গে মিলামেশা হয়েছে। হঠাৎ করে গোসল করার জন্য পানির কিনারায় গেল। কে যেন আওয়াজ দিতেছে, উহুদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গিয়েছে। এই কথা শুনিয়া হানজালা ঘরের ভিতরে আসিয়া বিবিকে বলতেছে, বিবি রে, কাপড় নে, তরবারি দে, উহুদের ময়দানে নাকি আমার নবী শহীদ হয়ে গিয়েছে। এই কথা বলিয়া হানজালা যখন উহুদের ময়দানের দিকে দৌড়াইবে, হঠাৎ করে বিবি পিছন থেকে বলতেছে, স্বামী আমার, বাসর রাত আপনাকে একটু ভালোভাবে দেখতে পারি নাই, একটু আসেন, কাছে আসেন, একটু দেখে দেই। হানজালা বলে, বিবি রে, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে দেখা হবে। সুবহানাল্লাহ। এই বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দৌড়াইতে আরম্ভ করলেন। যুদ্ধের ময়দানে গিয়া কাফের বেঈমানদের মাঝখানে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গিয়েছেন। সকালবেলায় যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যারা যারা শহীদ হয়েছে তাদের লাশ তোমরা একত্র করো, তাদের লাশ তোমরা একত্র করো। যখন সাহাবায়ে কেরাম লাশ এক জায়গায় জমা করলো, একজন মহিলা, পর্দাশীল একজন মহিলা এসে বলতেছে, ওগো নবীজি, সমস্ত মানুষকে যদি আপনি এক জায়গায় গোসল ছাড়া যদি আপনি দাফন করান, কিন্তু আপনার হানজালাকে আপনি গোসল না করাইয়া দাফন করবেন না। আল্লাহর হাবিব বলতেছেন, ও মহিলা, তুমি কোন হানজালার কথা বলো? তুমি কোন হানজালার কথা বলতেছো? ওই মহিলা বলতেছে, যেই হানজালাকে আপনি গত রাত্রিতে বিবাহের কাজ সম্পন্ন করেছিলেন, আমি সেই হানজালার কথা বলতেছি। মহিলা আবার বলে, ওগো নবীজি, বাসর রাত দুজনের মিলামেশা হয়েছে। যখনই আপনি শুনেছেন যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে গিয়েছেন, আমার স্বামী হানজালা গোসলের কিনারায় গিয়া গোসল করার জন্য পানির কিনারায় গেল, কিন্তু গোসল না করিয়া যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন কাঁদতেছেন, কান্নায় বিকুল হয়ে গেলেন। কান্দিয়াবে কোলারে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে। নবী ডাকে আধার রাতে, কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় ধাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন, আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী, সফিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। যুদ্ধে গেলেন, শহীদ হলেন,
নাপাক হালতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন মারহাবা মাহবুব কে সাল্লি আলা নামে মুহাম্মদ আকুন কো জিয়া দিল কি দিলা নামে মুহাম্মদ आकुन को जिया दिल के दिला नाम मोहम्मद फरमाते हैं आदम है मुझे खुल्द तुरी में लिखा हुआ तो बात मिला नाम मोहम्मद अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम যখন এই শুনলেন আল্লাহর হাবিব সামনের দিকে আগায় গিয়ে দেখেন হানজালার চুলের গোড়ায় থেকে টপ টপ করে জান্নাতি পানি জমিনের মধ্যে পড়তেছে সুবহানাল্লাহ